খুব বেটে মানুষ। হযরতে ওমর আর আবু বকর দুইজন হাঁটতেছেন, মাঝখানে হযরতে আলী। তো ওমর একটু কৌতুক করে বলতেছে, ইয়া আলী আনতা বাইনানা কান নুকতাতি বাইনান নুন, নুনের মাঝখানে নোক্তা যেমন, তুমি আমাদের মাঝখানে তেমন। শরম লাগে না কোন? হযরতে আলীর আবার ইন্টেলেকচুয়াল পাওয়ার ছিল, প্রত্যুৎপন্ন মতি ছিল। তিনি বললেন যে আপনার বক্তব্য শেষ? বলে হ্যাঁ। শোনেন, নুনের মাঝে যদি নোক্তাই না থাকে তো এই নুনের দাম আছে নাকি? জোরে মারহাবা দেন, আরো জোরে মারহাবা। এত ব্রেন আর বুদ্ধি। জামাই আর শ্বশুর খেজুর খায়, কি খায়? আল্লাহর নবী আবার এতই সামাজিক মানুষ ছিলেন, তিনি এতই হাস্যোজ্জ্বল চেহারায় ছিলেন। খেজুর খাইতে খাইতে সামাইলে তিরমিজিতে আসছে, উনি আটিগুলো সব হযরত আলীর ভাগে দিয়ে দিয়েছে গোপনে। হযরত আলীকে বলতেছে, আলী দেখছো এ জামানার যুবকরা কত খেজুর খায়, এইরকম আটির স্তূপ হয়ে গেছে। হযরত আলী বলছেন, হুজুর আপনার কথা শেষ? বলে হ্যাঁ শেষ। বলে এ জামানার যুবকরা এতই খেজুর খায় যে এতগুলো খেজুর আটি হয়ে যায়। এ জামানার বুড়ারা এতই খেজুর কম খায় যে তাদের সামনে আটিও থাকে না। তার মানে আটি শুদ্ধই চেতাছে। জোরে কন মারহাবা। এত জ্ঞানী হযরতে আলী। তিনি বাসার বাইরে বসে আছেন, সাথে আছে বড় ছেলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন মারহাবা। একজন সাইল এসে বলছে, ইয়া আলী আতিনি শাইয়া, আমাকে কিছু দাও। কোরআনে কারীমের আয়াত সূরা আদ-দুহা শেষের দিকে আল্লাহ কি বলেন? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ যদি তোমার কাছে কিছু চায় তাকে তুমি খবরদার ধমক দিয়ে বিদায় করবে না। কিছুই যদি না থাকে অন্তত একটা হাসি মুখে কথা বলবা, সেটাও তোমার জন্য সৎকার সওয়াব হয়ে যাবে। ইসলাম এত ব্রড মাইন্ড। আল্লাহু আকবার জোরে কর। ইসলাম বলেছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার সাদাকাতুন। সুবহানাল্লাহ। আপনি একজনকে সৎ কাজের আদেশ দিবেন, আরেকজনকে একটা খারাপ কাজ থেকে ফিরাবেন, আপনি দান সৎকার সওয়াব পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একজন আলেমের সম্মানার্থে তার সাথে দুই কদম হাঁটবেন, সৎকার সওয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। একজনকে একটা ওসিয়ত করবেন, সৎকার সওয়াব হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তো হযরত আলী দেখলেন আমার তো টাকা পয়সা নেই এমনটি না, বাড়িতে টাকা আছে। আর মেহমান কি বলে, সাইল আমার কাছে কিছু চাইতে। কোরআন বলছে ফালা তানহার, নেহির সিগা। আর নাহিউ ওয়াল আমরু লিল বুজুব, এগুলো ওয়াজিবের ফায়দা দেয়। সুতরাং আমাকে অবশ্যই তাকে ধমক দিয়ে বিদায় করার কোনো সুযোগ নাই। হযরত হাসানকে বলেন, বাবা ইজহাব ফিল বাইত, বাড়ির ভিতরে যাও। তারপরে তোমার মাকে গিয়ে বলো তোমার মায়ের কাছে আমার 6টা দিরহাম আছে। কয়টা ভাই? আরো জোরে। 6টা দিরহাম আছে, ওখান থেকে 2টা দিতে বলো। আর থাকবে কয়টা? 4টা। হযরতে হাসান গেছেন, যে বলতেছে আম্মা জি, আব্বা আমাকে পাঠাইলেন, আপনার কাছে 6টা দিরহাম আছে। আমার আব্বাজির কাছে একজন সাইল এসেছেন, ওখান থেকে 2টা দিতে বললেন। বলে বাবা হাসান, তোমার আব্বার সম্ভবত স্মৃতিভ্রম হয়ে গেছে, তোমার আব্বার সম্ভবত মনে নাই। উনি আমার কাছে 6টা দিরহাম রেখে গেছেন, ওই বাইরে থেকে এসে তিনি বাজারে যাবেন বাজার কিনতে, বাজার করতে। এটা বোধহয় তোমার আব্বা ভুলে গেছে, বাবা স্মরণ করে দাও। হযরতে হাসান খালি হাতে গেছেন, বলছেন আব্বা আম্মা আমাকে বললেন এটা নিয়ে নাকি আপনি বাজারে যাবেন বাজার করতে। বলছে শোনো, তোমার মা এই কথা বলেছে? বলে হ্যাঁ। তাহলে তোমার মাকে আর খাতির করা গেল না, তুমি যাও, যে তোমার মাকে বলো এখন আর 2টা নয় 4টা নয়, ওই 6টা দিরহামই যেন আমাকে দিয়ে দেয়, আমি আল্লাহর রাস্তায় সদকা করে দেব। জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা যদি আমাদের বিবিকে বলতাম, সম্ভবত বিবি ওই থলেটা নিয়ে এসে আমাদের সামনে ঠ্যাংনা দিয়ে ফেলে দিয়ে যেত। কয় তোর টাকা তুই লিয়ে চলে যা, কথা কয় না। এরকম স্বামী নামের আসামি আছে না নাই? আবার বউ নামের কাউয়ার জাত আছে না নাই? স্বামীকে নাম ধরে ডাকে আছে না নাই? কন এ জালাল, এ জালাল, এ জালাল। জালাল তখন বন্ধুদের সাথে গল্প করতেছিল,
এক বন্ধু বলতেছে কে ডাকে রে, তোর মাও নাকি? অথচ ডাকতেছে তার বউ। এ ভাইজান কি বলো, এটা কি আমার মা হতে পারে? এই বয়সের মেয়েটা তো আমার মা না, ও তো আমার বউ। কয় তোর বউ তোর নাম ধরে ডাকলো কেন? কয় মাঝে মধ্যে একটু কান ধরে উঠবসও করে, তাও কিছু কই না। কথা কি বোঝেন নাই? মাঝে মধ্যে আমাকে কান ধরে উঠবস করে, তাও আমি কিছু কই না। কারণটা কি বলে, ওই ছোটবেলা থেকে বিশ্ব ভালোবাসা দিবসে দুইজন এক জায়গায় গল্প করতে করতে বিয়ের কাম শেষ। একটু জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান, আজকের এই ভালোবাসা দিবস যেটা চলে গেল, অবশ্যই দেখবেন বিবাহ হয় নাই, অনেক মেয়েরা গর্ভবতী হয়ে যাবে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। বাংলাদেশের হোটেলে মটেলে বাগানে গার্ডেনে আজকে যারা শহর বন্দরে খুঁজেছেন দেখেছেন মেয়েরা কিভাবে বাসন্তী রঙের শাড়ি পরেছে, পাতলা ফানফিনা ফিনফিনা আটোসাটো পোশাক পরে ঘুরেছে। এগুলো দেখে মনে হয় আমার দেশটা মুসলমানের দেশ না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দেশ যদি হতাম, কোরআনে কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের বিধানটা সংসদ থেকে জারি হয়ে যেত। কথা কন ঠিক না বেঠিক? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহালতের যুগের নারীদের মতো উলঙ্গিনী বেহাপনা করে, ল্যাংটাপনা করে, ওই বেলেল্লাপনা করে রাস্তাঘাটে আঁটো পোশাক, পাতলা ফিনফিনা পোশাক, ওই বুক বের করে, মুখমণ্ডল বের করে, মাথার চুল ছেড়ে দিয়ে, লিপস্টিক মার্কা ছেড়ে, হাই হিল পরে ট্যাপ 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 করে কখনো ঘুরো না, বের হয় না। যদি তোমাদের বাইরে যাওয়ার দরকারই হয়, এমন একটা হিজাব পড়তে হবে, তোমার নিচে সেলোয়ার কামিজ থাকবে, 3 পিস থাকবে, তার উপর আরেকটা ওড়না থাকবে, তার উপরে থাকবে আরেকটা সুন্দর, আরেকটা থাকবে তোমার বোরখা, একটা হিজাব, যা দিয়ে তোমার মাথা, তোমার গলা, তোমার বুক, তোমার পদ্মস্তক ঢেকে যাবে। তুমি যখন রাস্তায় চলবা, তোমাকে দেখে মনে হবে আজ তো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা হেঁটে যাইতেছে। জোরে কোন ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? কিন্তু এই পোশাক কি এখন আছে? যে পায়জামা পরে, ওটা পেটিকোট না পায়জামা আমি নিজে করবেন। আপনাদের এই দিগলকান্দি একবার ওয়াজ করে আমি যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, আমার সফর সঙ্গী ছিল আল আমিন নামে একটা ছেলে। তা আমার গাড়ির সামনে দিয়ে একটা মহিলা পার হয়ে গেল এই গ্রামের ওই প্রান্তে। তা আমি আমার আল আমিনকে বললাম, কি আবার এত রাতে পেটিকোট ফিনতে কে যায়? তা আমার সফর সঙ্গী বলতেছে, হুজুর এটা পেটিকোট না, এটা হলো পেলাজু। এটা কি জু? পেলাজু। বলেন তো, এইভাবে খালি বাড়ি খাচ্ছে আর সামনে হাঁটতেছে। কি একটা কারবার শুরু হয়ে গেছে। নারীরা পুরুষের পোশাক, পুরুষের নারীর পোশাক আছে না নাই? আবার শিক্ষা ব্যবস্থার ভিতরে আমাদের পাঠ্য বই 7 ক্লাসের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান, অবশ্যই এই সমাজের ভিতরে জেনার রাস্তা খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিক্ষামন্ত্রী আন্তরিক আছেন, প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছেন অনতি বিলম্বে পাঠ্যপুস্তক থেকে অধ্যায়টা বাদ যাবে। জোরে কোন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা বলবো, ইসরায়েলের ছবি দিয়েছেন গত পরশুদিন হুসামউদ্দিন চৌধুরী, ফুলতলির পীর সাহেব, তিনি এখন সংসদের এমপি হয়েছেন, একজন মাত্র আলেমে দিন। তিনি প্রতিবাদ করেছেন যেই ফিলিস্তিনের আবাল বৃদ্ধ বনিতা, আমার কলিজার ধন, এই ভবিষ্যৎ প্রজন্ম শিশুরা এক একজন ফুলের পাপড়ির মতো পয়গম্বরের চেহারা সম্পন্ন 20,000 শিশুকে যারা নির্বিচারে হত্যা করেছে, হাজার হাজার নারী পুরুষ মুসলমানদেরকে যারা হত্যা করেছে, আমার বাইতুল মুকাদ্দাসকে যারা অধিকার দেয় না, এরা কখনো মানুষ হতে পারে না, এরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জোরে কোন ঠিক না ঠিক? সেই ইসরায়েলের ছবি আমাদের পাঠ্যপুস্তকে থাকবে, আমার ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের ছবি থাকবে না। এই পাঠ্যপুস্তক বাংলাদেশে চলতে পারে না, পারে না, পারে না। মন খারাপ করলেন? এগুলো সংশোধন হওয়ার জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে। আমরা বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে, কারা এই কামটা করলো এদেরকে ধরে শাস্তি দিতে হবে।
তাই না? এটা তো আছেই। আমাদের দেশ ফিলিস্তিনের জন্য যখন শোক জানাইলো, ফিলিস্তিনের জন্য যখন আমরা দোয়া করলাম, তখন এই কাজগুলো যারা করলো তাদের শাস্তি দেওয়া দরকার। কথা বলেন না কেন? এবং ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে, দেখবেন যেভাবে ধরবে কুপকাত হয়ে যাবে। ওই যে হজের বিরুদ্ধে কথা বলছিল না, তাবলিগের বিরুদ্ধে, অনেক বড় লিডার, আজকে হিরোটা জিরো হয়ে পড়ে আছে। এইরকমই হবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, মন খারাপ করতেছেন নাকি? আপনারা কি মন খারাপ করতেছেন? একটু খেয়াল করতে হবে আপনাদেরকে। শেরে খোদা হযরত আলী বললেন, ও আমার কলিজার ধন হাসান, তুমি এবার বাড়িতে যাও। বাড়িতে গিয়া তোমার মাকে বলো এখন আর 2টা না, এখন কয়টা? যে 6টা আছে 6টাই দিতে বলো। হযরত হাসান বাসার ভিতরে গিয়া মাকে বললেন, মা এখন শুধু 2টা না, আব্বা 6টাই দিতে বলেছেন। যদি জাতের মেয়ে হয় অবশ্যই বুঝতে পারে স্বামী এখন কি অবস্থায় আছে। কথা কয় না? উনি খাতুনে জান্নাত, ওনার বুঝতে বাকি থাকে নাই। উনি বুঝেছেন সম্ভবত আমি আমার স্বামীর সাথে গোস্তাখি করেছি, বেয়াদবি করেছি, তার নির্দেশের কোনো অন্যথা করেছি, বিদায় আর দেরি করা যাবে না। উনি 6টা দিরহাম বের করে দিয়েছেন। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। স্বামী স্ত্রীতে কোনো ঝগড়া হয়েছে? কোনো ঝগড়া হয় নাই। আবার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইলের কাছে 1 নয় 2 নয় 6টা দিরহাম, যেটা তিনি বাজার করবেন, মাছ কিনবেন, গোশত কিনবেন, ফল ফলাদি সবজি কিনবেন, এইটা তিনি দিয়ে দিলেন ফকিরের হাতে, মিসকিনের হাতে। মিসকিন ওইটা নিয়ে যখন চলে যায় হযরত আলীর চোখের সামনে, তখন কোরআনে কারীমের সূরা নামের 160 নম্বর আয়াতটা চোখের সামনে প্রতিভাত হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেছেন, আমাকে যদি কেউ, আমার রাস্তায় যদি কেউ 1 টাকা দান করে, আমি আল্লাহ তাআলা 1-এর উপরে 10টা গ্রেস মার্ক লাগাই দিয়া আমি তাকে 10 টাকা দিয়ে দেই। আলীর বিশ্বাস আছে না নাই? আল্লাহর কথার প্রতি কোনো অন্যথা আছে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই। হযরত আলী বললেন, নিঃসন্দেহে আমি দিয়েছি 6টা। জোরে কোন কয় টাকা? আরো জোরে। তাহলে উনি এখন পাবেন কত? 6-10 60 টাকা। ইসলাম বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি মানুষের ভাগ্য কখনো পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা না করবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনি যদি রাতের বেলা, দিনের বেলা সারাদিন যদি ঘুমান, আপনার মুখের মধ্যে কেউ ভাত তুলে দিয়ে যাবে? আপনার ভাত আপনাকে কামাই করে খাইতে হবে। কথা কন না কেন? এই বিধান কার? আরো জোরে বলেন, এই বিধানটা কার? আল্লাহর বিধান। হযরত আলী মনে মনে বললেন, নিঃসন্দেহে আমাকে পরিশ্রম করতে হবে। আল্লাহ তো এমনি টাকা আকাশ থেকে ফেলে দেবে না। কথা কন না কেন? এই মুহূর্তে তিনি চুপ করে দাঁড়ায় আছেন। দেখেন এক লোক ওই দিক দিয়া উট বিক্রি করার জন্য বাজারে যাচ্ছে। জিজ্ঞেস করলেন, উটটা নিয়ে কই যান? বলে, বাজারে যাব। তো উটটা কি আমাকে দেয়া যায়? আমি কিনবো। তো বলছেন, নবীর জামাই আমার উট নেবে আর আমার কোনো আপত্তি থাকবে? সুবহানাল্লাহ। আপনাকে দিয়ে দিলাম। বলে, দাম দাম দাম। আপনি যেটা বলবেন সেটাই দেবেন, আমি চাবো না। সুবহানাল্লাহ। তো বলছে, আপনাকে যদি আমি 200 দিরহাম দেই। কত দিরহাম? আরো জোরে কর। 200 দিরহাম যদি দেই আপনি নেবেন? তো বলছে যে হ্যাঁ, সমস্যা নেই। তো 200 দিরহাম নগদে? বলে, না নগদে না, এটা বাকিতে। তো বলছে, অন্যদের কাছে দিলে বাকি হয়, সেটা ফাঁকি, আছে শুধু ঝুঁকি। কথাগণ কথাগণ। কিন্তু আপনার কাছে দিলে আমার কোনো ফাঁকিও নাই, কোনো ঝাঁকিও নাই। কথাগণ। সুতরাং আপনাকে আমি দিলাম বাকিতে, আপনি যখন হয় দিয়ে দিবেন।
হযরত আলী উটটা নিয়ে আস্তে করে বেঁধে রেখেছেন। ওদিক দিয়ে আরেকজন লোক যাচ্ছে বাজারে। আইনা তাযহাবু ইয়া সাহিবাত তারিক, আপনি কই যান? বলে আযহাবু ইলা সুক লিইশতিরাইন নাকা, আমি একটু বাজারে যাচ্ছি উট কেনার জন্য। তো বলছে দেখেন তো উনজুর ইলা হাযিহিন নাকা, একটু দেখেন তো এই উটটা কি আপনার পছন্দ হয়? তো তখন উনি বলতেছে উটটা কার? বলে আমার। তো নবীর জামাইয়ের উট পছন্দ হবে না, কারটা হবে? নবীর জামাই আলী, উনি তো খাবেন সবগুলো কামাই। কথা কন না কেন? আলী হলো নবীর জামাই, উনি খাবেন সব কামাই, ওনার উটটাই আমার জন্য মানায়। জোরে কন মারহাবা। আমি নিয়ে নিলাম। দাম কত? বলে বেশি না, 260 দিলেই হবে। কত? 260 দিরহাম দিলেই আমি খুশি। বলে সরকারি ডাক মঞ্জুর, সরকারি ডাক মঞ্জুর। টাকা বের করে খসখস করে গুনে হযরত আলীর হাতে দিয়ে দিয়েছে। লোকটা উট নিয়ে বীর দর্পে ফিরে চলে গেছে। ইতিমধ্যেই আগের বিক্রেতার কাছে কত টাকা? 200 টাকা। উনি চলে এসেছেন, ওনাকে খসখস করে 200 টাকা দিয়া হযরত আলীর হাতে এখন কত? একটু জোরে বলেন কত? উনি 60টা দিরহাম নিয়া খুশি আনন্দ হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বাশাশাতুল ওয়াজহে বাসার ভিতরে ফিরতেছেন। ফাতেমাকে সালাম দিয়ে বলতেছেন, ফাতেমা নবীর বিয়ে কিন্তু আল্লাহর বরকত ছিনলে না। সুবহানাল্লাহ। এ ফাতেমা, তুমি আল্লাহকে দিয়েছিলে 6টা দিরহাম, আমার আল্লাহর ওয়াদা হলো একটা দিলে 10টা দিবেন। আমি দিয়েছিলাম 6টা দিরহাম, মহান আল্লাহ পাক তার ওয়াদা পূরণ করেছেন। এখন আমার হাতে এসেছে 60টা দিরহাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর মেয়ে ফাতিমা, মহান আল্লাহ ওয়াসিউন আলিম যুল ফাদলিল আযীম, আমার আল্লাহর চাইতে ভান্ডারের অধিকারী আর কেউ নাই। যখন ঠিক না বেঠিক? এ আলী রে, এ আমার প্রাণের স্বামী, হাসান হোসাইনের আব্বা, আমি বুঝতে পারি নাই, আমি ক্ষমা চাই। বলে পৃথিবীর মানুষের কাছে, মহিলাদের কাছে রিলে করে শোনায় দাও, আমি পুরুষদের কাছে রিলে করে শোনায় দেব। আল্লাহকে দিলে লস হয় না, 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়। এটা বাস্তব সম্মত প্রাণ। কোরআনে কারীম সূরা আল আনআমের 160 নম্বর আয়াতে কারিমা। একটু জোরে কন্না মারহাবা। এই বিশ্বাস আমাদের আছে কার কার? একটু হাত তুলে দেখাই কার কার আছে। তারপরে এবার হাত নামান। এই যে মক্তবটা আপনারা প্রতিষ্ঠা করেছেন, এগুলো কি দিয়ে গেল? এটা কি দিছে? এখানে আবার পরামর্শ বক্স কি লাগবে? যাই হোক, সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমি একটু আহ্বান জানাচ্ছি। এই জন্য এই যে মক্তবটা আমাদের ভাইয়েরা প্রতিষ্ঠা করেছে, কোরআন শিক্ষা মক্তবের উদ্যোগে এই দিঘলকান্দি উত্তরপাড়া আপনারা যে সুন্দর একটা প্রতিষ্ঠান করেছেন, বলেন তো এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এই উদ্যোগটা কি ভালো না খারাপ? আপনাদের সবাইকে সহযোগী হতে হবে। নির্দেশ কার? সূরা মায়দা 2 নম্বর আয়াতের অংশ, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পর সৎ কাজে সহযোগিতা করো, অসৎ কাজে সহযোগিতা করা যাবে না। আমি আপনাদের কাছে একটু আহ্বান জানাচ্ছি, এই মক্তবের জন্য কে পারবেন ইনশাআল্লাহুল আজিজ 1000 2000 টাকা দিতে, 500 100 200 যা পারেন আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ একটার বিনিময়ে আপনাকে 10 টাকা দিয়ে দিবেন। এতে কোনো সন্দেহ আছে নাকি সোনা? সন্দেহ নাই। 1 মণ ধান দিবেন, আলু দিবেন, এরপরে আর কি কি আবাদ আছে এলাকায়? মহিলা মা বোনদেরকেও আমি বলে দিলাম, আপনারা অনেক আছেন, আমি জানি পুরুষদের চাইতে মহিলাদের সংখ্যা বেশি না কম? কি বেশি না কম? ওনারা অনেক বেশি আছেন, কারণ মহিলারা এখন এগিয়ে যাচ্ছে। এই যে সেদিন মেডিকেল ভর্তি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে যে মেয়েটা, সেটাও একজন মহিলা। কথা কোন না কেন? যেখানে যাবে সেখানেই মহিলা খালি প্রাধান্য। কথা বলেন ঠিক না ঠিক? একজন পুরুষের জন্য দেখবেন একটা ওয়ার্ডের ভিতরে 3টা ওয়ার্ড মিলা 3 জন পুরুষ মেম্বার, আর মহিলা মেম্বার কয়টা? কয়টা? একটা। তার মানে বোঝা গেল 3 জন পুরুষের সমান একজন মহিলা।
এরকম বাস্তব কথা আছে না নাই? তাই বলে এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এই পৃথিবীতে দুইজন মহিলার সময় সমান একজন পুরুষ হবে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই পৃথিবীতে পুরুষের চাইতে মহিলাদের নেতৃত্ব কখনো সামনে যাবে না, বরং পুরুষেরাই মহিলাদের নেতৃত্ব দেবে। বিধানটা যেন কার? কোরআনে কারীম সূরা আন-নিসার 34 নম্বর আয়াতের অংশ। জোরে বলতে হবে মারহাবা। আপনাদের কাছে ছোট্ট বাচ্চারা একটু নিয়ে যাও, ব্যাগটা নিয়ে ভেতরে ঢুকে যাও। আপনাদের হাতে যা আছে একটু মেহেরবানি করে ব্যাগের ভেতরে দিয়ে দেবেন, কেউ মিস করবেন না। পকেটে হাত দেন, সবাই হাত দেন। চাচা পকেটে হাত দেন, একটু হাত দেন আর এক জিকির করেন লা ইলাহা। কয়টা ব্যাগ, কয়টা ব্যাগ যাচ্ছে? লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। যার দেলে আছে আমার আল্লাহর ভয়, যার দেলে আছে আমার মাবুদের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর নিদ্রা কিছু ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কে গেছে? মহিলা প্যান্ডেলে ব্যাগ গেছে। আপনারা মা বোনেরা হযরতে আম্মাজান খাদিজার উত্তরসূরি, ফাতেমার উত্তরসূরি, মেহেরবানি করে মা খাদিজার যে অবদান ছিল ইসলামের জন্য আর্থিকভাবে, আপনারা তার উত্তরসূরি হিসেবে একটু পেশ করুন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে, কবুল হয়ে যাবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর সবাই একটু জিকির করেন লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা। দান করিলে ধন কমে না, নেকির পাল্লা হয় ভারী, দুনিয়াতে কামাই করো ওই আখেরাতের ঘর বাড়ি। ঠিক কিনা? নদীর কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার আমির তুই, ফকির সন্ধ্যা বেলা। যেরকম মারহাবা। আপনারা একটু এই মাহফিলের জন্য, এই যে আমাদের এক মুরব্বী, উনি 1000 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর। মুরব্বীর নাম কি? খাতের মন্ডায়। বাবা যাচ্ছেন কেন? বসেন, একটু মোনাজাত করে যান। আমরা তো এখনো 12টা বেজে গেছে না? ইনশাআল্লাহুল আজিজ মোনাজাত হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। বসেন, মোনাজাত করে তারপরে যাবেন, কেউ আগে যাবেন না। মা বোনেরা আপনারা আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আমাদের এই খাতের মুরব্বীর জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যেন খাতির করে এই দানের বদৌলতে তাকে জান্নাত দিয়ে দেন। যেরকম আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার কামাই রুজিতে বরকত দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন এরকম 1000 টাকা যদি নগদে দিতে না পারেন, একটু বাকিতে লিখে দেন। আমার ভাইজান তাজুল ইসলাম সাহেব উনি ওখানে লিখে ফেলবেন। আজকের মেহমান বৃন্দু ওনারা কি কি দিলেন আমি জানি না। আমার বড় ভাই কি দিছে একটু বলেন তাড়াতাড়ি। ইনশাআল্লাহ আমরা আজকে দোয়া করে দেব ইনশাআল্লাহ। কি নাম আপনার? লিল্লাহে তাকবীর। উনি কান্টু, কাজটাও করেছে খুব কাটু। যেরকম মারহাবা। 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ তার থাকে না টাকা, কোথাও যেন খায় না শেখা, এর বিনিময়ে জান্নাতের সাথে যেন হয়ে যায় দেখা। জোরে জোরে কোন আমিন। আমি 10 জনের থেকে 10,000 টাকা চাই। আমরা আলেম ওলামাকে নিয়ে দোয়া করে দিব। আশারায়ে মুবাশশিরিনদের সাথে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমার বড় ভাই কি নিয়ে আসছে দেখি? 10,000। এবার একটু জোরে তাকবীর হবে ইনশাআল্লাহ। আজকের চিফ গেস্ট জান্নাতুল আলম, কি সুন্দর নাম। সুবহানাল্লাহ। আল্লাহ যেন বাড়ায় দেন মান সম্মান। চেহারাটাও কিন্তু কম না।
তরুণ অহংকার না, তরুণদের অহংকার। জোরে কোন মারহাবা। এইসব লোকগুলি যদি ইসলামের খাদেম হয়, ইসলামের জয়যাত্রা খালি ফুলিয়ে ফাঁপিয়ে উঠবে। কত কটা কেন? এই জন্য এই ভাইদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এনাদের অবদান আছে। এইসব তাগড়া যুবক, রসুল বলেছেন খিয়ারুহুম ফিল জাহিলিয়াতে খিয়ারুহুম ফিল ইসলাম। যারা নন ইসলামিক পরিবেশে যারা ভালো হয়, ইসলামিক পরিবেশেও তারা ভালো হয়। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সৎ সাহস নিয়ে কোনো হুজুর আসে এটি 10,000 টাকা দিবি না, কথা কয় না। ওনার যদি ওই প্রধান অতিথিরও প্রধান অতিথি বানাও, তাও দেখবেন যে 2,000 টাকা দিয়ে চলে যাবে, কথা কয় না। আর আমার ভাই দেশে কত? 10,000। একটু জোরে মারহাবা দিতে মন চায় না? লিল্লাহে তাকবীর। জান্নাতুল আলম ভাই বলেন জিন্দাবাদ। আজকের মাহফিলের প্রধান অতিথি বলেন মারহাবা। 10,000 টাকা জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 10,000 টাকার বিনিময়ে আপনি তাকে অন্তত লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে জোরে কোন আমিন। আমার ভাইকে আল্লাহ আপনার খাঁটি গোলামদের মধ্যে দাখিল করে নেন। আল্লাহ কোরআনের খাদিম বানায় দেন। পরিবারের উপর রহমত নাজিল করেন। দুনিয়া আখিরাতের বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। জোরে জোরে বলি আমিন। আমার আরেক ভাই বসে আছে, চাচা না, আপন প্রাণ বাসা। জোরে কোন মারহাবা। দেখি আমার চাচা কি করে। কত কত দিছে আছে? হাই শর্মা হলে জান জাত যাওয়ার কথা, এটা বলাই যাবে না। বাকি যখন বাকির মতো বাকি হোক, কথা কর। আমার মনে হয় ভাই দিছে কত? 10, উনি হয়ে যাক 5। কত বাকি? কত? 5,000। রাজি আছেন আপনারা? একটু হাত তোলেন যদি কারা কারা রাজি আছেন। উনি বাকিতে 5,000 টাকা দেখ। এটা আপনারা যারা চান একটু হাত তোলেন। এই যে যাদের হাত তোলে নাই, এরা সম্ভবত ওনার আত্মীয় স্বজন হবে, যে না আমার আত্মীয়, আমরা কখনো জুলুমে রাখবো না। জোরে সোরে হাত তোলেন। কত হাজার? আরো জোরে। চাচা হাত তোলেন না কেন? জোর হলো না, দিতেই হবে। লিল্লাহে তাকবীর। আমার ভাই রাজি হয়ে গেছে। জোরে কোন মারহাবা। আমার ভাইয়ের নাম কি? আখতারুজ্জামান। এখানে নাম আছে না? কে? সিরাজ ভাই কই? আখতারুজ্জামান ভাইয়ের নাম কই? আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। জনাব আখতারুজ্জামান টিপু ভাই জোরগাছা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আরে সরকারি দলের হাতে টাকা তো হিসাব নাই। জনগণ ঠিক না বেঠিক? ডানে টাকা, বামে টাকা, সামনে টাকা, পিছনে টাকা। যে কোনো সরকারি কাজ আসুক, আমার ভাইরা সেখানে ঠিকাদারি কাজ পায় যায়। কথা কন না কেন? এটাই স্বাভাবিক। বিএনপি এলে আবার ওরা পাবে, ঠিক না বেঠিক কর? কারণ এখন তো আপনারা ওনাদেরকে দাওয়াত দেন, এখন ওনারা না দিলে ওনাদের দোষ, তো ওনারা কোথা থেকে দেবে? সুতরাং কামাই রোজগার তো হওয়া লাগবে, ঠিক না বেঠিক? তাই বলে আবার বাম হাতের কামাই আমরা চাই না, ডান হাতের কামাই চাই। আলহামদুলিল্লাহ ওনারা ডান হাত দিয়েই কামাই করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের 5,000 টাকা আল্লাহ কবুল করেন, জানে বলে বরকত দেন, নেকিতে মালামাল করেন, দুনিয়া আখিরাতে ভালাই নসিব করেন। আল্লাহ 5,000 টাকা কি আল্লাহ লক্ষ লক্ষ টাকায় বরকত দেন। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হন জামিন। লা ইলাহা। এই টাকা লিখছেন সিরাজুল ইসলাম। কে কি বললো? আরে এখানে আসো না কেন? ইনি সাহেব। লিল্লাহে তাকবীর। আজকের এই মুরব্বী কি? এটা সিরাজুল ভাই। কি দায়িত্বে আছেন আপনি? না আছে? হ্যাঁ, ও যুবলীগের কি? এদিকে গেছেন তো আপনি? আশ্চর্য ঘটনা। আপনারও শালা? সুবহানাল্লাহ। এইবার হবে ঠেলা। আল্লাহুম্মা আমিন। শোনেন, নগদ দিয়েছেন কত? 500। বাকিতে কত সেটা কর না, কয় লাগবে? নাহলে সব টাকা বার করে দিয়ে দেন। দাঁড়ান দাঁড়ান ভাইয়া, যুবকদের অহংকার কিসের থাকবে? এই দুলা ভাইয়ের কামে গেলে না। আপনি বাকি নগদ দিয়েছেন 500 টাকা, আর বাকিতে 2,000 টাকা। কি কয় বারে? লিল্লাহে তাকবীর। আমার ভাইজান 1,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, জানে বলে বরকত দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার কামাই রুজিকে হালাল হিসেবে কবুল করে নেন। এটা কে দিছে? কি নাম বলে দেন না কেন?
মাসিক চাঁদা দিলে ভালো হতো, থাকতো। বাৎসরিকই হচ্ছে না, সেখানে মাসিক। যাই হোক, দেখা যাক কি হয়। আমাদের এই মুরব্বী কি দায়িত্ব আছে এখানে? সভাপতি, সহসভাপতি আব্দুল সত্তার। আলহামদুলিল্লাহ, উনি হোমিও হল না, মানে পানি পানি বিক্রি করে টাকা নাকি? আলহামদুলিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন মারহাবা। আমাদের সহসভাপতিকে আমরা একটু আহ্বান জানাই, যদি মাদ্রাসার জন্য কিছু দিতে পারেন ইনশাআল্লাহ ধন্য গণ্যমান্য বরেণ্য হয়ে যাবেন, আরও ব্যবসায় লাভ হবে। আপনার ওষুধ যারা খাবে এদের অসুখ কারো ইনশাআল্লাহ দীর্ঘস্থায়ী হবে না, খাওয়াও সারা, অসুখ ভালো হওয়া সারা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাই না? মক্তবের জন্য ইনশাআল্লাহ মাসিক কত দেয় উনি? বেতনটা পুরাই দিয়ে দেয়। তবে আজকের মাহফিলে একটা মাহাত্ম্য আছে না, এটা বরকতের জায়গা, জান্নাতের বাগান। এখানে দান করলে এটা কবুল বেশি না না কবুল? বেশি না কম? বেশি কবুল হবে। সুতরাং এই মাহাত্ম্য, এই বরকত অবশ্যই তিনি মাহরুম হবেন না। আমি তার কাছে আহ্বান জানাই, দেখি কি দিতে পারেন আজকের এই মাহফিলের জন্য ইনশাআল্লাহ এবং মক্তবের জন্য। বলেন একটু তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আমরা দোয়া করে দেবো আল্লাহর কাছে। মুরব্বী একটু তাড়াতাড়ি করেন না, 1000 এতে হয়ে গেলে আমরা সবাই বেজার, ঠিক না? ঠিক, 1000-এর কোনো আজকে অ্যালটমেন্ট নাই, অন্তত সহসভাপতির জন্য। কি কর, সভাপতি আসে নাই না? সভাপতি হিসেবে আসে নাই, ও 5000 টাকা দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আপনার তো দোধারা চাকু দেখতেছে, না আসলেও তাকে ছাড়ে নাই। যারা বলেন মারহাবা। আজকের সহসভাপতির কাছে আমি আবেদন জানাই, উনি 2000 টাকা দিবেন, এবং মাসিক তো দিচ্ছেনই, তারপরে মাহফিলের মাহাত্ম্য অনুযায়ী 2000 টাকা একটু লেখেন না কেন ভাইজান, একটু লিখে ফেলেন ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত আব্দুল সত্তার সাহেব ডাক্তার হোমিও, আল্লাহ পাক তাকে কবুল করেন, তার জানে মালে বরকত দেন, তাকে হায়াতে তৈয়বা দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা একটু বলেন না করে 1000 করে টাকা, 500 টাকা হলেও একটু লিখে দেন। আর মাসিক যদি 100 টাকা দিতে পারেন, 200 টাকা দিতে পারেন, সেটাও লেখা হবে। কোনো একটা দান যখন মজাবাত হয়, নিয়মতান্ত্রিকভাবে হতে থাকে, এর বরকতের কোনো সীমা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় যা দেবেন হাতে তাই যাবে সাথে। যদি পারেন, একজন তো এখানে 2 জনে 2000 টাকা দিয়েছে, আর কেউ থাকলে বলেন আপনি কত? 500 টাকা। ভাইয়ের নাম কি? আশরাফ ভাই 500 টাকা। আল্লাহ তার থাকে না ঠেকা, এর বিনিময়ে জান্নাতের সাথে যেন হয়ে যায় দেখা। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর কি আছেন একটু বলেন ভাইজান। 100 টাকা হলেও, 200 টাকা হলেও, 300 টাকা হলেও, 500 টাকা হলেও আপনি বলেন, ইনশাল্লাহ কখনো ঠেকবেন না। সৎ কাজের নিয়ত করার একটা মাহাত্ম্য আছে, নিয়ত করাও সারা, সওয়াব আর নেকি লেখাও সারা। জোরে কোন সুবহানাল্লাহ। গুনার কাজের নিয়ত করবেন, ফেরেশতা বলে আল্লাহ গুনাহ লিখবো, আল্লাহ বলেন না এখন লেখা যাবে না। আমার বান্দা যতক্ষণ পর্যন্ত গুনার কাজটা সম্পূর্ণ না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো গুনাহ লেখা যাবে না। যদি গুনার কাজটা ত্যাগ করে, আমার বান্দার জন্য একটা সওয়াব লিখে দেবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং ভালো কাজের নিয়ত করা খুব লাভজনক। কে পারেন ইনশাল্লাহ 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা যদি পারেন আস্তে করে একটু হাত তুলবেন। আল্লাহর ক্যামেরাতে আপনার হাতটা ধারণকৃত হয়ে যাবে কাল কিয়ামতে। এটা ওসিলা আর নাজাতের জন্য জরিয়া হবে। জোরে জোরে কোন আমিন। কে আছেন একজন হাত তোলেন। কত আপনার? 500 টাকা। ওই মুরব্বীর নাম কি দেখেন তো? তাজুল ভাই দিকে তাকান আপনি। রঞ্জু ডাক্তার সাহেব হোমিও না? লিল্লাহে তাকবীর। আল্লাহ তার 500 টাকা মাসিক কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই রিপন ভাই কত? 500 টাকা মাসিক লেখেন। রিপন ভাই 500 টাকা করলো দান, আল্লাহ মেহেরবান কবুল করে নেন, জানে মালে বরকত দেন। আল্লাহ রঞ্জু ভাইয়ের টাকাটাও কবুল করে নেন। জোরে জোরে বলি আমিন। আরেকজন কে তুলেন এখানে? কেউ আছেন আর? আপনি কত? কি নাম? ইলিয়াস ভাই। লিল্লাহে তাকবীর। আরো বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক ইলিয়াস সাহেব আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, তার সাথে যার নাম, আল্লাহ আপনি তার বাড়ায় দেন মান সম্মান, আল্লাহ করে নেন তাকে খাস জান্নাতের মেহমান। জোরে জোরে বলি আমিন। আর কি আছে দেখেন তো, একটু মনের ভেতরে দাগ কাটে কিনা। সোনার ভাই কি নাম?
কতখানি দিবেন? 500? আলম নাম না? কাজল ভাই, জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করে নেন। কাজল ভাইকে জানে মালে বরকত দেন, নেকিতে মালামাল করেন। 500 টাকা যারা দান করলেন আল্লাহ তাদেরকে হাজার হাজার টাকায় বরকত দিয়ে দেন। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। দান করিলে ধন কমে না, নেকির পাল্লা হয় ভারী। দুনিয়াতে কামাই করো, ওই আখেরাতের ঘর বাড়ি। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আর কে আছেন একটু হাত তোলেন তো দেখি। ইনশাআল্লাহ এই শেষ রাত্রিতে তাহাজ্জুদের রক্ত শুরু হয়ে গেছে। এখন যে আমল করবেন কারেন্টের মতো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আর সামনে বাড়াই না। মা বোনদের ওখান থেকে আসছে দানগুলো, আসছে না? এই রতন, মা বোনদের ওখান থেকে আসেনি? আলহামদুলিল্লাহ। এখন আমরা মোনাজাতের দিকে চলে যাব। আল্লাহ কবুল করুন। আজকের এই মাহফিলটা ধর্মর্গী কর জব করার মতো হয়েছে, বোঝেন নাই? 3 দিন আগে গিয়ে ওনারা আমার কাছে বসেছেন। আমি বললাম যে আমার তো ডেট নাই, তবে আমার একটা প্রোগ্রাম ছিল গোবিন্দগঞ্জে আজকের দিনে এই বিশ্ব বেহায়া দিবসে। আমরা সেখানে বলেছিলাম যে বেহায়া দিবসে গিয়া বেহায়ার বিরুদ্ধে আর হায়ার পক্ষে আমরা ওয়াজ করবো, সুবহানাল্লাহ কর। কিন্তু এই প্রোগ্রামটা মিসিং হয়ে গেছে। এই সুযোগে ওনাদেরকে এই 1 দিন 2 দিন 3 দিনের ব্যবধানে প্রোগ্রাম দেওয়া হয়েছে। তারপরেও মাহফিলটা আমি মনে করি সফল হয়েছে। জোরে বলেন ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক কর ইনশাআল্লাহ। শাহাদত ভাই 500 টাকা কই? আলহামদুলিল্লাহ। শাহাদত ভাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদের শাহাদত ভাইকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ। আর যদি কেউ থাকেন এটাই চান্স, সামনে বছরে মাহফিল হবে কিনা তার গ্যারান্টি নাই, ঠিক কিনা? আজকে অনেকে মাহফিলে আসে নাই, মনে করেছে যদি এখানে বজলুর রশিদ আসতো তাহলে আসতাম, মনে করেছে যদি এখানে আব্দুল্লাহ আল আমিন আসতো তাহলে আসতাম, মনে করেছে যদি এখানে আমির হামজা আসতো তখন আসতাম। একটা কথা কোরআন হাতে রেখে বলছি, যতদিন পর্যন্ত বক্তার মুখ দেখে দেখে ওয়াজ শুনবেন এই বাংলাদেশে ইসলামের উন্নতি হবে না। কথা বলেন না কেন? অবশ্যই নয়। আমির হামজার মাহফিল লক্ষ লক্ষ লোক, আমাদের হিংসা নাই, কিন্তু যত লোক সেখানে উপস্থিত হয় 10টা লোক যদি হেদায়েত হতো, যতদিন ধরে ওয়াজ করে বাংলাদেশে তো কোরআনের সৈনিকের হিসাব থাকতো না। কথা কন না কেন? অথচ 3 বছর জেলখানায় থাকলো, তার পক্ষে একটা মিছিলও হয় নাই। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল সবগুলো মেকি খাঁটির সংখ্যা খুবই কম। কথা কয় না? এই জন্য বক্তার চেহারা দেখে ওয়াজ শুনতে হবে না। উনজুর ইলা মা কিলা ওয়ালা তানজুর ইলা মান ক্বালা। কে ওয়াজ করতে আসতেছে সেদিকে তাকাবো না, কোরআন হাদিসের ওয়াজ কিনা সেইটা দেখে ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়া। কথা মতে এই কোরআন আপনাদেরকে আসামি বানাবে। কথা হয় না? কোথায় পাইলাম? সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, ওয়াকালার রাসূলু আইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন আল্লাহ রাসূল এই কোরআনের কপিটা মাসহাবটা হাতে নিয়ে আল্লাহর আদালতে মামলা দিবেন। হে আল্লাহ, আপনার এই বান্দার বিরুদ্ধে, এই জাতির বিরুদ্ধে আমি মামলা দিলাম। এরা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গা থেকে কোরআন ছেড়ে দিয়েছিল। এমনকি দিগলকান্দি উত্তরপাড়া একটা মাহফিল হয়েছিল, সেখানে পর্যন্ত তারা বিনা ওজরে অনুপস্থিত থেকেছে, আমার কোরআনটা পরিত্যাগ করেছে। আমি তাদের বিরুদ্ধে মামলা দিলাম, আপনি ফয়সালা দেন। আজকে কোরআনের মাহফিল যারা শুনতে এসেছেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনাদের পক্ষে আল্লাহর ফয়সালা যাবে, যারা আসলো না তাদের বিরুদ্ধে ফয়সালা যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং যারা এসেছেন তারা 2 in 1 করেছেন, আলহামদুলিল্লাহ। ওয়াজও শুনেছেন, আল্লাহর জান্নাতও কামাই করেছেন। নাহারুল ভাই সুপার মানুষ, মারহাবা কোন সুপার পাওয়ার, উনি দান করেছেন 1000 টাকা। বলেন মারহাবা।
আল্লাহ তাকে কবুল করে নেন, জানে মানে বরকত দেন, নেকিতে মালামাল করেন। আমার ভাইকে আল্লাহ দুনিয়া আখিরাতে মুআজ্জাজ মুকাররম বানায় দেন। আল্লাহ হাজার হাজার টাকা, লাখ লাখ টাকায় বরকত নাজিল করেন। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, এই পৃথিবীতে যারা মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, গান বাজনা, নাটক, সিনেমা, ড্যান্সিং প্রোগ্রাম, ঝাঁকানাকার মঞ্চ, সঙ্গীতানুষ্ঠান, কনসার্ট, যাত্রার প্যান্ডেল, এগুলো যারা টাকা দিয়ে কিনে নেয় তাদের জন্য জান্নাত না জাহান্নাম? ঘোষণাকার সূরা লোকমানের 6 নম্বর আয়াত। এর উপরে অনেক ওয়াজ আছে, আজকে আর সেগুলো করা গেল না। আমরা সুতরাং আমরা ওই সব খারাপ কাজ থেকে বিরত হয়ে কোরআনের মাহফিলে আসতে যারা রাজি আছি, সর্বশেষ হাত তুলে আল্লাহকে দেখায় দেই। আল্লাহ পাক এই বান্দাগুলি আপনার কোরআন নিয়ে সন্তুষ্ট আছে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। আর ভালোবাসা দিবসে আমরা ওই সব একদিনের প্রেম নিবেদনমূলক অবৈধ প্রেমের সুরসুরির ভালোবাসা ইসলাম কখনো জায়েজ করে না। এটা হারাম, হারাম, হারাম। জোরে বলুন ঠিক কিনা? বলবেন কোথায় আছে? সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা করা তো দূরের কথা, নিকটবর্তীও হওয়া যাবে না, নিষেধকার। তো আজকে এই কবুতিরে যা করতেছে এটা জিনার নিকটবর্তী কাজ, ঠিক না বে ঠিক? ওটা ছাড়তে হবে, বিবাহের রাস্তা ধরতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এই জন্য ভালোবাসলে আমরা ভালোবাসবো আল্লাহকে প্রথমে, ঠিক কিনা? রসুলকে ভালোবাসবো, বাপ মাকে ভালোবাসবো, নিজের স্ত্রীকে ভালোবাসবো, সন্তান সন্ততিকে ভালোবাসবো, পরিবারকে ভালোবাসবো, এই প্রতিবেশীকে ভালোবাসবো, সমাজকে ভালোবাসবো, রাষ্ট্রকে ভালোবাসবো, গোটা বিশ্বের ইন জেনারেল সমস্ত মানুষকে ভালোবাসবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? এবং একটা পিঁপড়াকেও আপনি মহব্বত করবেন। কেন? পিঁপড়া কার সৃষ্টিজীব? আল্লাহ নবী বলেছেন, হাদিসে কুদসিদের ভিতরে এসেছে, আল খালকু ইয়াদুল্লাহ, পুরা সৃষ্টিজীব হলো আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। 1 টাকা আবার কি? ও আচ্ছা, যাই হোক, হাসেন ডাক্তার 501 টাকা বলেন মারহাবা। এটা তো মহারানা বান্দা হলো, কথা কয় না। 5,03,303 টাকা 5 পয়সা আছে না নাই? নগদ কত? 150 টাকার নাকফুল আছে না নাই? সিটার মার্কা বরেরা। জোরে বলুন ঠিক না বেঠিক? সারাটা জীবন ধোকাবাজি করে চলছে। ইসলাম বলেছে আতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা, সন্তুষ্ট চিত্তে আপনার স্ত্রীর মহরানা আদায় করে দিতে হবে। বিধানকার এটা ফরজ, ফরিদা। আর এক শব্দ আছে ফরিদা। হ্যাঁ, মাহিদুল ভাই মহিলা প্যান্ডেলে চলে গেছে। আমাদের মা বোনেরা যদি আপনারা বাকিতে কিছু লিখে দিতে চান, আমাদের মাহিদুল ভাই ওখানে গেছেন, হুজুর সাহেব, আপনারা ওনাকে বলবেন, ইনশাল্লাহ লেখা হবে। আর কে দিল এখন? শিপন মণ্ডল 500 টাকা দিয়েছে, ইনশাল্লাহ তার দানটা আল্লাহর কাছে কবুল হবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, আমি আর সময় ক্ষেপণ করব না, ইতিমধ্যে 12:30 বেজে গেছে। আমরা মনে হয় শেষ করতে যাই। জোরে বলুন ঠিক না ঠিক? আমরা সবাইকে ভালোবাসবো। বলেন তো, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে মেনে নিতে হবে। বিধানকার আমাদের রসুলের কথা আল্লাহ পাক কি সুন্দর করে কোরআনে বলছেন, এবং তার অনুবাদ একজন কবি করেছে কত সুন্দর করে। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, মারহাবা কর, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। মারহাবা, আরো যেরকম মারহাবা। আর বাপ মার ব্যাপারে কি বলা হয়েছে?
কি সুন্দর করে বলা হয়েছে বাপ মার ব্যাপারে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত জামবারকে পৌঁছে দেন। তাম পৃথিবীর মাটির নিচে যত ইমানদার মুসলমান নরনারী শুয়ে আছেন, আল্লাহ দয়া করে তাদের আরো আর পর সওয়াব পৌঁছে দেন। খাস করে আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছেন, আমাদের আব্বাজি দুনিয়ায় যাদের বেঁচে নাই, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ দুনিয়াতে এত দূর এসেছি বাপ মার সময়োচিত সিদ্ধান্ত আর আপনার রহমতের কারণে। ওনারা আমাদেরকে মানুষমান করতে গিয়া কত কষ্ট সহ্য করেছেন, কত কাঠখড়ি পুড়িয়েছেন, কত না খেয়ে থেকেছেন, কত ঘরমাক্ত হয়ে গেছে। আল্লাহ আজকে তারা বিদায় হয়ে গেছেন, তাদের জন্য আমরা কি দিব? আল্লাহ আপনার শেখানো ভাষায় দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হাম।